আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের বিদ্যুৎ খাতে ৪১,০০০ কোটি টাকা ঋণ রয়েছে, ৪১,০০০ কোটি টাকা দেনা রয়েছে। এই ৪১,০০০ কোটি টাকা ঋণ থাকার কারণটা কি? এই কারণটা কেউ কি খুঁজে বের করেছে? পত্রপত্রিকায় শুধু এতটুকুই বলছে যে ৪১,০০০ কোটি টাকা দেনা ছাড়িয়েছে, তার মানে ৪১,০০০ কোটি টাকার উপরে। তাইলে বাংলাদেশে যারা বিদ্যুৎ ব্যবহার করছে তারা কি বিদ্যুতের বিল পরিশোধ করছে না? তারা কি বিদ্যুতের যেই বিদ্যুৎ ব্যয় করছে মেল ফ্যাক্টরি, গার্মেন্টস, তারপরে বাসাবাড়িতে, বিভিন্ন ফ্যাক্টরিতে, এই বিদ্যুতের বিলকে তারা পরিশোধ করছে না? তো যদি বিদ্যুৎ বিল পরিশোধ করে ফেলে তাহলে ৪১,০০০ কোটি টাকা দেনা থাকবে কেন? ৪১,০০০ কোটি টাকা ঋণ থাকবে কেন? শুধু বিদ্যুৎ বিলই তো নিচ্ছে না, যত টাকা তাদের লাগবে তারা তার চাইতে বেশি ইউনিটে টাকা নিচ্ছে। তারপরে তারা গ্রাহকদের থেকে মিটারের জন্য ভিন্ন ভাড়া নিচ্ছে, অথচ মিটার কিন্তু গ্রাহক টাকা দিয়ে ক্রয় করে। টাকা দিয়ে ক্রয় করা সত্ত্বেও এই মিটার গ্রাহকদের না, এই মিটার হচ্ছে বিদ্যুৎ সমিতির। বিদ্যুৎ সমিতির কাছে এই মিটারকে নড়াচড়া করতে হলে বিদ্যুৎ সমিতির লোকদের কাছে বলতে হবে, এবং এই মিটারের প্রত্যেক মাসে ভাড়া দিতে হবে। কেন? মিটার কি গ্রাহক ক্রয় করে নেয় নাই? মিটার কি গ্রাহক টাকা দিয়ে নেয় নাই? তাহলে টাকা দিয়ে যদি মিটার গ্রাহক নিয়ে থাকে তাহলে তো সেই মালিকানা গ্রাহকের, সেই মালিকানা তো বিদ্যুৎ সমিতির না। তো বিদ্যুৎ সমিতির মালিকানা যদি না থাকে তাহলে সেই বিদ্যুৎ মিটারের ভাড়া দিবে কেন? এই প্রশ্নের উত্তর চাই আপনাদের কাছে। এই যে বিদ্যুৎ খাতে যে ৪১,০০০ কোটি টাকা দেনা ছাড়িয়েছে, এই ৪১,০০০ টাকা গেল কোথায়? বাংলাদেশের প্রত্যেকটা সচেতন নাগরিকের প্রশ্ন এটা। টাকা কি সেই বিদেশের বেগমপাড়ায় ভবন নির্মাণ করছে, নাকি ৪১,০০০ টাকা বাংলাদেশের বড় বড় ব্যক্তিদের পেটের মধ্যে আটকে আছে, গলার মধ্যে আটকে আছে? এই কথাগুলো আপনারা জাস্টিফাই করবেন এবং আপনাদের মতামত জানিয়ে যাবেন। আমার ভাবতে বড় আশ্চর্য লাগে, যেই দেশে মিটার টাকা দিয়ে গ্রাহক ক্রয় করার পরে মিটারের ভাড়া নেওয়া হয়, এবং সিম কোম্পানিগুলো টাওয়ার যদি কোনো ব্যক্তির ক্ষেতের মধ্যে, জায়গার মধ্যে স্থাপন করে, সেই টাওয়ারের জন্য বাৎসরিক চার্জ দেয়, একটা টাকা দেয়, ৩৫-৪০ হাজার টাকা, বা যার সাথে যত চুক্তি হয় ওই পরিমাণ একটা অ্যামাউন্টের টাকা দেয়। কিন্তু এই যে বিদ্যুৎ সমিতি যে মানুষের ক্ষেতের মধ্যে, মানুষের ঘরের চালের উপরে, মানুষের ঘরের কোণায়, মানুষের বাগানে বিদ্যুতের খুঁটি স্থাপন করে, তারা কি কখনো শুনেছেন আপনারা? তারা কি কখনো এরকম এই খুঁটির জন্য বিল পে করে বা কোনো চার্জ দেয় না? তো তারা এত সুযোগ সুবিধা গ্রাহকদের থেকে পাওয়া সত্ত্বেও, এত টাকা গ্রাহকদের থেকে নেওয়ার পরেও কেন ৪১,০০০ কোটি টাকা ঋণ থাকবে? এই কথাগুলোর উত্তর চাই। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, অটোমিটার যেগুলো আছে, ডিজিটাল মিটার, সেই মিটারের মধ্যে কার্ড ঢুকালে অটোমেটিক টাকা কেটে নিয়ে যায়। মানুষ ৫০০ টাকা ঢুকাইলে ৩০০ টাকা পায়, ৪০০ টাকা পায়, বাকি ১০০ টাকা নিয়ে যায়। এই মিটারের চার্জের নামে যেই পরিমাণ চাঁদাবাজি শুরু হয়েছে, ডিজিটাল চাঁদাবাজি, এই চাঁদাবাজি বন্ধ না করলে মানুষ একসময় ত্যক্ত হয়ে যাবে। আমাদের দেশে যদি সোলার সিস্টেমটা অ্যাভেলেবেল থাকতো তাহলে আমার কাছে মনে হয় যে মানুষ এই বিদ্যুতের এত মুখাপেক্ষী থাকতো না। এখন সোলার সিস্টেমটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নয়, আর সরকার সোলার খাতে বেশি একটা ব্যয় করছে না, ভর্তুকি দিচ্ছে না, এই জন্য সেটা আমাদের দেশে দুষ্প্রাপ্য। অথচ বহির্বিশ্বে কিন্তু সোলার সিস্টেমটা মানুষ খুব সুন্দরভাবে গ্রহণ করে এবং সেটা থেকে অনেক ফায়দা অর্জন করে, সেখান থেকেও কিন্তু ভালো পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা যায়। এই বিদ্যুতের যেই পরিমাণ লোডশেডিং, গরমকালে যত পরিমাণ মেগাওয়াট বিদ্যুৎ দরকার অত পরিমাণ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে না, যার কারণে ঘন ঘন লোডশেডিং দিচ্ছে। কথার কথা, কোনো কেন্দ্রে যদি আপনার দৈনিক ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ দরকার হয় তাহলে সেখানে দেওয়া হচ্ছে ৩০০ মেগাওয়াট। তো এই যে বাকি যেই বিদ্যুৎগুলো আছে, এই ৫০০ হওয়ার জন্য আরও ২০০ যে আছে, ওইটাকে ভরার জন্য, ওইটার ঘাটতিটা পূরণ করার জন্য কি করা হয়? আপনার এই যে বারবার লোডশেডিং দেওয়া হয়। তো এত লোডশেডিং হলে জনজীবন কি দুর্বিষহ হয়ে যায় না? মানুষের লক্ষ লক্ষ টাকা কি নষ্ট হয় না? মানুষের ফ্রিজের খাবার, বিভিন্ন গোডাউনের জিনিসপত্র, এগুলো কি নষ্ট হয় না? অবশ্যই নষ্ট হয়। সেগুলোর খবর কি কেউ রাখছে? সেগুলোর খবর কেউ রাখছে না। বিদ্যুৎওয়ালারা কিন্তু তাদের টাকা নিয়েই যাচ্ছে, তারপরেও তারা ৪১,০০০ কোটি টাকা ঋণে আছে, ৪১,০০০ কোটি টাকা তারা দেনায় আছে। এই দেনা থাকার কারণ কি আমার বুঝেই আসে না। আপনাদের কাছে জানতে চাই, আপনারা সুষ্ঠু কমেন্ট করে যাবেন যে আসলে
এই দেনাগুলো হওয়ার কারণটা কি? আর এই যে গ্রাহকদের থেকে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে নিচ্ছে, এই টাকাগুলো যাচ্ছে কোথায়? আপনারা উত্তর দিয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।